বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেবে। দুপুর ১টায় বিএনপি ও দুপুর ২টায় এনসিপির প্রতিনিধিরা লিখিত সুপারিশ জমা দেবেন। এর আগে সকালে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১ পয়েন্টে একমত, ৫টিতে মতানৈক্য ও ১০টিতে অন্য প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। এ সময় তিনি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় অন্যান্য রাজনৈতিক দল একমত হলে সংস্কার করতে সংসদ নির্বাচনের আগেই গণভোটে রাজি আছে দলটি। সংবিধান সংস্কার প্রাধান্য দিয়ে আমাদের আন্দোলন। এছাড়া মৌলিক অধিকার বাস্তবায়নে জেলায় নাগরিক আদালত, ১৫ বছরের পাচার অর্থ ফেরাতে অর্থনৈতিক ট্রাইব্যুনাল, পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইন সংশোধন করার আহ্বান, ১৯টি বিভাগীয় সরকার ব্যবস্থা চালু করতে হবে। আমরা কেবলমাত্র বলছি আমরা একমত না, আমাদের ভিন্ন মত আছে, সেগুলো আমরা তাদের জানাইছি। আর 10টার মধ্যে আমরা অন্যান্য প্রস্তাব আমরা দিয়েছি। সেই প্রস্তাবগুলির মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা আপনাদের এর একটি হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি। আমরা সবসময় সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের 2টা নির্বাচনকে একসাথে করে প্রথমে সংবিধান সংস্কার করে